আমি বরের জন্য সর্ষে ইলিশ করবো, তাই নিজে হাতে বেছে মাছ নেওয়াটাই সব থেকে ভালো। তো এগুলো কি সবই 1600? আমি যে মাছটা নিলাম ওটা 1 কিলো 600 ছিল আর 2500 টাকা পড়লো, মানে ইলিশ মাছের প্রচুর দাম। আমি ভালো করে সব কটা মাছে একদম হলুদ মানে অ্যাকচুয়ালি গায়ে হলুদ হয়ে গেছে, দেখো হাতের অবস্থা কি। বরকে নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছি সর্ষে ইলিশ। তেলটা দিয়ে একটুখানি তেলটা দিয়ে ভাতে দিচ্ছি। গরম ইলিশ মাছের একটাই ব্যাপার, এত কিছু করেছো তুমি সত্যি, এসব বরের জন্যই। किस्मत बदल सी गई है, तू मेरा बस मेरा, तू मेरा बस मेरा। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू रुद्रजित प्रमिता ब्लॉग्स। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আকাশটা মানে একদম ঘন কালো মেঘ, মানে একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে থামছে, মানে পুরো ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এই সময় বলবো সব থেকে সেরা হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য। আজকে করব আমার বরের পছন্দের সর্ষে ইলিশ। তো সেই জন্য বর্ষার প্রথম ইলিশ যখন ঘরে আসছে তখন অবশ্যই সর্ষে ইলিশ করব, কারণ আজকে সবকিছুই ওর জন্য। ও মাছ খুব বেশি পছন্দ করে না, কিন্তু ইলিশ মাছটা পছন্দ করে। ইলিশ মাছ ভাজা, যেটা আমরা সবাই ভালোবাসি, এবং ইলিশ মাছের তেল, এবং তার সাথে ইলিশ মাছের একটা প্রিপারেশন যেটা ওর খুব ভালো লাগে, যেটা বলে না যে একদম মানুষ চেটে খায় একদম, তো ওর ভীষণ ভালো লাগেছে সর্ষে ইলিশ। এই প্রথমবার রবিবার আমি একা রান্না করব, কারণ ও একটা কাজে বেরোয়। আমাদের তো দেখো রবিবার মানে যে পুরোপুরি সবসময় ছুটি থাকে সেটা না, আমাদের বিভিন্ন রকম শ্যুট থাকেই। তো এই আজকে ওর অনেকটাই সকালবেলা বেরিয়ে গেছে, বাজারে নাকি প্রচুর ইলিশ মাছ এসেছে। তো আমি নিজে যাব, আমার খুব ভালো লাগে। আসলে কি বলতো, যখন নিজে পুরো রান্না করি, বরের জন্য রান্না করি, তখন মনে হয় নিজে যাব, নিজে গিয়ে ইলিশ মাছ দেখবো, কিনবো, এসে বাড়িতে রান্না করব। বাজারে যাব তার আগে চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, না হলে আমার অনেকক্ষণ কিছু খাওয়া হবে না, কারণ আমি জানি বাজারে গেলে আমার প্রচুর সময় লাগবে, ভীষণ খুঁতখুঁতে। আগে তো আমি এটাই করতাম, মানে ধরো বাড়িতে আজকে অনেক কিছু রান্না হবে, সকালের ব্রেকফাস্টটা করলাম না, বাদ দিয়ে দিলাম, মানে সময় বাঁচানোর জন্য। শুটের ক্ষেত্রেও এটা আমি করতাম, শুটে বেরোবো তার আগে আমি ব্রেকফাস্টটা বাদ দিয়ে দিলাম, জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, কারণ ওই যে বানাতে হবে, তার একটা যে সময় লাগবে, এক গাদ আবার বাসন হয়ে যাবে, সেগুলো ধো, মানে এইসব আমি নিতে পারতাম না। কিন্তু এখন করি একমাত্র এই যে এটার জন্য। এটা হচ্ছে আগারো রেজেন্সি মাল্টি কেটল। আর একটা জিনিস কি বলতো, যারা ব্যাচেলার্স, মানে যারা ধরো হোস্টেলে থাকে, পিজিতে থাকে, তাদের জন্য তো এটা ভীষণ সুবিধের। চলো তাহলে আমি চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর মায়ের জন্য পানির বানিয়ে নিই, আর এটা কি করে ব্যবহার করতে হয় ওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন ইউনিট, আর এটাতে ডাবল লেয়ার্ড বডি রয়েছে। আউটার এরিয়াটা হলো প্লাস্টিকের, ভেতরটা স্টেইনলেস স্টিল দিয়ে বানানো। এটা হচ্ছে অন অফ এর ইন্ডিকেটর বাটন, আর এখানে দুটো টেম্পারেচার সেটিংস রয়েছে, একটা হচ্ছে লেভেল 1 আর লেভেল 2। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল স্টিমিং পট, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 0.92 লিটার। এটা হচ্ছে প্লাস্টিক বোল। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল গ্রিল র্যাক, এটা এগ বয়েলিং র্যাক। এটা হচ্ছে 360 ডিগ্রি পাওয়ার বেস, আর তার সঙ্গে দেখো এই যে এই কটটা রয়েছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস কভার, আর এটা হচ্ছে স্টিমিং ভালভ। আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট, তাই ভেতরে কতটা রান্না হলো সেটা পুরো দেখা যাবে। তাহলে চলো প্রথমে আমি ম্যাগিটা বানিয়ে নিই। এখানে মিনিমাম লেভেল আর এই যে ম্যাক্সিমাম লেভেল রয়েছে। তো ম্যাগি বানানোর জন্য 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তো এই সময় আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি আমার রেডি হয়ে গেছে, আমি সুইচ অফ করে দিলাম। এবার আমি ঢেলে নেবো। আর এই যে দেখো হ্যান্ডেলটা রয়েছে, এর জন্য না কোনো কিছু রান্না করার পর ঢালতেও খুব সুবিধা হয়। যেরকম দেখো আমি খুব সহজেই এটার মধ্যে পুরো ম্যাগিটা ঢেলে নেবো। ম্যাগি তো আমার রেডি হয়ে গেলে এবার আমি এটাতেই ডিম সেদ্ধটা বসিয়ে দেবো, কিন্তু তার আগে আমাকে এটা ধুয়ে নিতে হবে, আর ধোয়ার জন্য একটু এটাকে ঠান্ডা করতে হবে। শুধু এটা ধোয়ার সময় একটা জিনিস মাথায় রেখো, এটা সিঙ্কের মধ্যে রেখে কখনো ধুয়ো না, তাহলে না এই যে বেসটা রয়েছে এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ওপরের অংশটাতে আমি এখানে রেখে এটা ভালো করে স্পঞ্জ দিয়ে ধুয়ে নেবো। আমি না এই সিঙ্কের কল থেকে জলটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এখান থেকে যদি জলটা নিই না, এই বেসটাতে আবার জল লেগে যেতে পারে। আর এই জলটাই আমি ভেতরটাতে দিচ্ছি, দিয়ে এবার স্পঞ্জ দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেবো। ভালো করে আমি ক্লিন করে নিয়েছি, এবার এই জলটা ফেলে দেবো। এবং এরপর অবশ্যই
ভালো করে টাওয়েল বা টিস্যু দিয়ে এই ভেতরের অংশটা, বাইরের অংশটা, নিচের অংশটা এবং অবশ্যই এই যে পাওয়ার বেসটা রয়েছে এটা ভালো করে ক্লিন করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। এবার চটপট ডিম সেদ্ধ বানিয়ে নেবো। তার জন্য এই যে এগ বয়লিং র্যাক এটা ভেতরে রেখে দিলাম, দিয়ে দিচ্ছি জল। এবার বসিয়ে দিলাম ডিমটা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সুইচটা অন করে দিলাম। ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পনির ভাপার জন্য আমার যা যা লাগবে চটপট রেডি করে নিই। পনির ভাপার জন্য এই যে পেস্টটা রেডি করে নিলাম। এর মধ্যে দু রকমের সর্ষে রয়েছে, হলুদ সর্ষে আর কালো সর্ষে, আর অল্প একটু পোস্ত দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, নুন আর তেল দিয়েছি। দেখো ও সর্ষের পেস্ট সবসময় ভীষণই দেখতেও সুস্বাদু লাগে, খেতেও খুব ভালো লাগে। আজকে আসলে সর্ষেই সর্ষে, এরপর ইলিশ হবে সেখানে সর্ষে। আচ্ছা, এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আসলে এর মধ্যে ভাপাটা হবে এই টিফিন বক্সটাতে। এই যে পনিরটা, এই পনিরটাও আমি এর মধ্যে দিতে পারি, এটা ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ঝাল ঝাল খুব ভালো লাগে। আর অবশ্যই একটু সর্ষের তেল উপর থেকে। দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদের ছাড়িয়েও দেখিয়ে দেবো যে ডিমটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার পনির ভাপাটা করব, তার জন্য আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই গ্রিল র্যাকটা এর মধ্যে রেখে দিচ্ছি, এর উপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম। যতক্ষণ পনির ভাপাটা হচ্ছে আমি ততক্ষণে খেয়ে নিই। ডিম সেদ্ধটা একদম প্রপার হয়েছে, পনির ভাপাও হয়ে গেছে। এবার এটা বার করব, চলো এবার খুলে দেখি। একদম দুর্দান্ত, আমার নুনও ঠিক আছে, তার সঙ্গে খুব সুন্দর হয়েছে ভাপাটা, খুব সুন্দর। মায়ের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি, এটা মায়ের জন্য। আর এইটুকু আমি পুরোটাই খেয়ে নেবো, আর এটা খেয়েই একদম বেরিয়ে পড়বো বাজারে। আর হ্যাঁ, তোমরা দেখলেই এই প্রোডাক্টটা কতটা ভালো। এটা সত্যি আমার সময় বাঁচায়, আর আমি সব রকম রান্না এটা করে নিতে পারি, একদম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সারাদিনের সবকিছু। তোমরাও এটা কিনে নিতে পারো, তার জন্য এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এটা শেষ করে আমি বেরিয়ে পড়বো ইলিশ মাছ কিনতে বাজারে। প্রচুর মাছ, বলে না যে এই বর্ষাটা যখন শুরু হয় সব থেকে বেশি মাছ আসে। ফ্রেশ হবে এখন, একদম ফ্রেশ, সিজন চলে আসছে এখন, একদম ফ্রেশ পাবেন। হ্যাঁ অবশ্যই, এটা তো সকালবেলা ভর্তি চারিদিকে এরকম ভাবে। কত করে? 1600 করে। 1600 বেশি হচ্ছে না? না ভাই, এত বেশি না। এই ইলিশে অন্য জায়গায় যাবেন 2000 টাকা। 1600 টাকা একটু বেশি হচ্ছে, বলতে লাগবে না আপনাকে, নেচে দাম রাখবে। এখন তো ডিম নেই না? হ্যাঁ ডিম আছে, ডিম পাবেন, ডিম ছাড়া বললে ডিম ছাড়া পাবেন। না ডিম ছাড়াটা মনে হয় বেশি ভালো, টেস্টটা মনে হয় একটু বেশি পাওয়া যায়, কারণ সবে সবে মাছটা এসেছে। তোমাদের যেটা বলছিলাম যে এত মাছ আসে না, তখন দেখতে না মানে মাছের বাজার ইলিশ মাছ যখন ঢোকে তো অন্যরকম ভালো লাগে। এগুলো কি সবই 1600? এই আছে 1600, যেটা নেবেন সাদা দাও। চিংড়িও ভালো এসেছে না, আজকে নেবো না, একসাথে দুটো করতে পারবো না। আজকে সর্ষে ইলিশই হবে শুধুমাত্র। দেখো এই মাছটা নিচ্ছি কারণ বরের জন্য সর্ষে ইলিশ করবো, তাই নিজে হাতে বেছে মাছ নেওয়াটাই সব থেকে ভালো। তবে মনে হয় যেন ঠিকঠাক মাছটা হলো। আসলে ওনারা ছাড়িয়ে দিলে না খুব ভালো হয়। আগের বারে মাছটা গোটা নিয়ে গেছিলাম, কিন্তু এখান থেকে ছাড়িয়ে নিয়ে না আসলে খুব ভালোভাবে বেরিয়ে যায়, ওই জন্য আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। আর আমি দাঁড়িয়ে আছি একদম। আমার তো 1 কিলো 600 হলো, তাই তো? হ্যাঁ 2500। আমি যে মাছটা নিলাম ওটা 1 কিলো 600 ছিল, আর 2500 টাকা পড়লো। মানে ইলিশ মাছের প্রচুর দাম, মানে এখন কবে কমবে? যত ইলিশ উঠতে থাকবে কমে আসবে, কিন্তু এই সিজনে প্রচুর মাছ, তার জন্য দামটা কমবে না। একদম শুরু এই দাম থাকবে, যত মাছ বেরাবে তত দেখা যাক আসবো আবার, দাম এবার কম পাই, কারণ এবারে প্রচুর দাম দিচ্ছিলাম। চলো ভালো করে
ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি, একদম আমার মনের মতো পিসগুলো হয়েছে। দেখো একটু বড় বড়ই, দেখো মোটা মোটাও রেখেছি। এমনি তো এই মাছ ভীষণই মানে নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু আমার পছন্দ যে বেশি পাতলা না করতে, একটু মোটা মোটা হলে না খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো ওইভাবেই পিসগুলো করিয়েছি আমি। ওখান থেকে দেখালে আমি তোমাদের যে কাটিয়ে এনেছি, আমি শুধু ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। তবে হ্যাঁ, ইলিশ মাছ যেটা মাদের কাছ থেকে শিখেছি যে খুব বেশি ধুতে নেই, তো আমি হালকা করেই মোটামুটি ধুয়ে নিয়েছি। তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই যে এখানে যে জিনিসগুলো মানে এই যে দুজন, আজকে এটা দিয়ে হবে হলুদ সর্ষে এবং কালো সর্ষে, এবং তার সঙ্গে অবশ্যই একটু হলুদ তো লাগেই, হলুদ ছাড়া সম্ভবই নয়। আর আমি তার সাথে পোস্ত দেবো, সেই জন্য পোস্ত রেখেছি, আর নুন আছে, আর চিনি আছে। চিনিটা আমার পছন্দের, চিনি নিয়ে প্রচুর প্রত্যেকবার যতবার আমি রান্না করি ততবার সবাই বলে যে দিদি চিনি কেন দিয়েছো, ওই রান্নায় তো চিনি দেয় না। আসলে চিনিটা আমি দিই আমার নিজের ইচ্ছার জন্য, মানে আমার ভালো লাগে যে একটু যখনই মনে হয় না মিষ্টি পড়ে তখন আসল স্বাদটা বেরিয়ে আসে, তো সেই জন্য কিন্তু আমি চিনি দিচ্ছি। এবার আমি সবার আগে নুন হলুদটা মাখিয়ে নিই। তেল দিচ্ছি। এই তেলটার ক্ষেত্রে কি হয়, অনেকে তেল দেয় না, শুধু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখে, সেটা কোনো অসুবিধে নেই, যার যার নিজের মতো। কিন্তু আমি তেল দেবো, তেল দিলে আমার মনে হয় না ম্যারিনেশনটা ভালো হয়, মানে যখন মাছটা মাখা থাকবে। অ্যাকচুয়ালি ইলিশ মাছের রান্না জানো তো এই ম্যারিনেশন থেকে শুরু হয়ে গেল। ইলিশ মাছকে প্রচুর ভাজতে হবে, অনেক সময় লাগবে, সেটা তো লাগেই না। তো সেই জন্য রান্নার প্রসেস কিন্তু শুরু, তাই তেলটা যদি আগে দেওয়া হয় না রান্নার স্বাদটা ভালো হয়। পুরো ভর্তি 1 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বলতে হবে না, আমি কলা পাতার উপর রেখেছি। এটাও আমার ভীষণ পছন্দ, কারণ সত্যি ইলিশ মাছ সারা বছর তো পাওয়াই যায় না, সারা বছর বাড়িতে হয়ও না। এটা আমার নিজের খুব ভালো লাগে, আমার মনে হয় যেন রান্নার স্বাদটা বেড়ে যায়। সময় নিয়ে আমি ভালো করে সব কটা মাছে একদম হলুদ মাখাই, অ্যাকচুয়ালি গায়ে হলুদ হয়ে গেছে, দেখো হাতটার অবস্থা কি। এটা হয় কারণ ইলিশ মাছের ক্ষেত্রে একটু যত্ন করে, কারণ মাংসতে তো আমরা এরকম করে হলুদ মাখাই, মাটন হোক চিকেন হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে তুমি যদি বেশি চেপকে দাও পুরো ইলিশ মাছটা এখানেই চিপকে যাবে পুরো। তো একটু সাবধানে, আমি আগে এটা জানতাম না, আমি অনেকবার করেছিলাম এরকম করে হলুদ মাখাচ্ছি, তো তখন কি হতো একদম মাছটা পুরো ওখানেই ঘেটে যেত। তবে একটু ধরে সময় ধরে পুরো হলুদটা মাখিয়ে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে রাখবো, তারপর আমি সর্ষেটাকে রেডি করবো, না হলে সর্ষে ইলিশ হবেই না। আমি এখানে অনেকগুলো মাছই নুন হলুদ মাখালাম, কিন্তু আমি ভাজাও করবো বলেছি, যে ভাজাটা আমরা বাঙালিরা খাবোই খাবো, সে সর্ষে ইলিশ হোক দই ইলিশ হোক যাই হোক, এর মধ্যে ভাজাও হবে, আর তার সঙ্গে সর্ষে ইলিশও করবো। আমি 6 পিস মতো সর্ষে ইলিশ করছি, বাকিটা ভাজবো, তো সেটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এটা আর এখন খুলছি না, থাকুক। আচ্ছা, এবার হচ্ছে মেন জিনিস, এই যে 2 রকম সর্ষে, তার মধ্যে কালো সর্ষে আমি 5 চামচ মতো দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, আর একটু মিশালে এই 5 চামচ। আর হলুদ সর্ষে, যেটা অনেক সময় আমি বলি সাদা সর্ষে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হলুদ রঙের সর্ষে, তো এটা দেবো 2 চামচ। এবার দিচ্ছি পোস্ত 2 চামচ, এটাও আমার ইচ্ছা মতো। অনেক সময় মানে পোস্তটা দেওয়া হয় না সর্ষেতে, কিন্তু আমার খুব ভালো লাগে, মানে পোস্ত এমনি খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য আমি 2 চামচ মতো পোস্ত দিচ্ছি। এতে না স্বাদটা বাড়ে। আমি অলরেডি এখানে নুন দিয়েছি, মানে এটার মধ্যে নুন দেওয়া ছিল, তো মাছের নুনটা তো আছেই, এর মধ্যে আমি খুব বেশি দেবো না, এই এতটা মতো নুন দিচ্ছি। লঙ্কা দিচ্ছি আমি 4টে, এটাও যে যার মতো ঝাল খাবে, তো আমরা ঝালঝালি খাবো, 4টে লঙ্কা দিয়ে দিলাম। আমি আবার 1 চামচ তেল দেবো এতে। আর এবার দেব পরিমাণ মতন জল। এটা ঠিক আছে, এর থেকে আর প্রয়োজন নেই জল দেওয়ার। তারপর যদি মিক্সিতে পেস্টের সময় মনে হয় যে আরেকটু প্রয়োজন আছে তখন দেবো, কিন্তু আর এখন দেবো না। এই যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেস্ট হয়ে গেছে, আর প্রত্যেকবারের মতো দুর্দান্ত গন্ধ যাচ্ছে, সর্ষের গন্ধ দিয়ে মনে রান্না হয়ে গেল, কিন্তু এখনো বাকি আছে। আমি আগে এই পুরো যে পেস্টটা বানিয়েছি এটা আমি এখানে ঢেলে নিচ্ছি।
এবারে আসলে ধৈর্যের পরীক্ষা, কারণ এটা এর মধ্যে দেবো আর ছাকবো, এটা একটু ধৈর্য ধরে করতে হয়। আর আমার আজকে আরেকটুখানি তাড়াহুড়ো জেগেছে, কারণ অবশ্যই আমি চাই যেন মানে অ্যাটলিস্ট আমার রান্নাটা মানে একটু বাকি থাকুক, ঠিক আছে, কিন্তু অনেকটা হয়ে যাক, এই মাঝপথেও যেন না চলে আসে, মানে একটু দেরি করে আসুক। ঘড়ির কাঁটা দেখছি, যখন দেখছি দুপুর গড়াচ্ছে, এবার কি হয় না, মনে হয় রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু দেখবে যখন করতে শুরু করো না অত তাড়াতাড়ি হয় না। এই দেখো বেরোচ্ছে জলটা, কিন্তু এটা খুব ফাস্ট হয় না, একটু তোমায় সময় ধরে এটা করতে হবে, কিছু করার নেই। এ দেখো হালকা করে প্রেসার দিচ্ছি, আর নিচে থেকে আসল যে গ্রেভিটা সেটা পড়ে যাচ্ছে, আর এটার মধ্যে কিছু নেই, অনেক চেপেছি, সব বেরিয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো খোসাগুলো, এই অংশটা বেরিয়ে এসেছে, আর আমার যেটা দরকার এই গ্রেভিটা আমি পেয়ে গেছি। এবার মাছটা বসাবো, কিন্তু মাছ ভাজবো না, সর্ষে ইলিশে কোনো ভাজার প্রয়োজনই নেই, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যেন মাছ ভেঙে না যায়, ওটা একটা বিশাল বড় চিন্তা। সবার আগে তেল দেব অবশ্যই, এই এতটা মতো হলুদ দিয়ে দিচ্ছি, এটাতে রংটা খুব ভালো বেরোবে। আর অল্পই একটু নাড়বো যাতে হলুদের গন্ধটা কেটে যায়। যখনই মনে হবে গন্ধটা কেটে গেছে, বেশি আর কড়া তুমি হলুদের গন্ধটা পাচ্ছ না, সেই অবস্থাতেই আমি দিয়ে দেবো এইটা পুরো গ্রেভিটা, যেটা আমি এতক্ষণ ধরে বানালাম ছেঁকে ছেঁকে, এইটা আমি পুরো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করব, এটা একটু ফুট ধরবে, এটা ফুট ধরলে তখনই আমার মাছটা দেওয়া হবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি ফুট ধরানোর জন্য, আর একটু ভালো করে না মিশিয়ে দেবে, যেহেতু হলুদ দিয়েছি, তেলটা ছিল, যত ভালো মেশাবে তত ভালো পরের দিকে টেস্টটা বেরোবে, সুন্দর হবে। এ দেখো ফুট ধরতে শুরু করে দিয়েছে, ফুট কিন্তু মোটামুটি 1 মিনিটের মধ্যেই ধরে যাবে, মানে ওরকম নয় যে ফুট ধরতে অনেক সময় লাগবে, ওরকম কিন্তু নয়। যেই ফুট ধরলো তো তখন আমি ফ্লেম আবার কমিয়ে দিলাম, জাস্ট ফুট ধরাটুকুই অপেক্ষা করলাম, আমার ফুট ধরে গেছে মানে আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার আমি এই অবস্থায় মাছগুলো দিয়ে দেব, কিছু পিস সর্ষে ইলিশের জন্য দিচ্ছি, আর কিছু দেব ভাজা। এই দেখো 6 পিস আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে। এবার এই যে গ্রেভিটা না অল্প অল্প করে নিয়ে অল্প করে এর উপরে একটু দিয়ে দেবে, মানে মাছগুলোর উপরে একটু করে দিয়ে দেবে, তাহলে কি হবে, যখন এরপর আমি ঢাকনা বন্ধ করে দেবো, আসল রান্নাটা কিন্তু ঢাকনাটা বন্ধ করেই হবে, মানে এখানে আমাকে নাড়তে টাড়তে হবে না, তো তখন খুব ভালো করে গ্রেভিটা ঢুকে যায় ভেতরে। আমি কিন্তু কোনো জল দিইনি, এটা অনেকেই বলে যে জল দিয়ে দেয় কারণ ধরে যেতে পারে মাছটা, ওই জন্য ফ্লেম কমিয়ে দিয়েছি। যারা জল দেবে না আগে আমার মতন, এখন আমি জল দেবো অনেকটা পরে দেবো, সেটা তোমাদের দেখাবো, করতে করতে বলবো রান্নাটা। যারা জল দেবে না তারা কিন্তু ফ্লেম কমিয়ে দেবে, মানে অনেকটা আগেই ফ্লেমটা কমিয়ে দিও, ঢাকা দেওয়ার আগেই, না হলে ধরে যেতে পারে। ফ্লেম কমানোই আছে, এই অবস্থাতে আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে এটা 5 মিনিট হবে, আর 1 মিনিট বাকি আছে। আর এটা বলবো তোমাদেরকে সব সময় খেয়াল রেখো, এই যে 5 মিনিট একটা পিঠ হবে, 5 মিনিট উল্টো, ওই মনে না আমি আগের থেকে লাফিয়ে দিলাম, আগে দেখি যে ও এসছে কিনা, আর আমার এখানে 1 মিনিট বাকি আছে, কি করবো, এটা খুলে দেবো না, আগে দেখে আসি না। হ্যাঁ এই তো দাঁড়াও, কোনো গন্ধ পাচ্ছ না তুমি? কলা পাতা নিয়ে কিছু প্ল্যান করছো নাকি গো? হ্যাঁ এদিকে এসো, রাখো তুমি, বাবা কি রান্না করেছো এটা? এটা তুমি খোলো, আস্তে আস্তে খুলবে। ইলিশ খোলাই থাকবে, ওটা খোলাই থাকবে। হ্যাঁ সর্ষে ইলিশ। কখন এনেছো? কখন গেছিলে? সকালে? তোমার বেরোনোর পরপরই। যদি মুকেশকে নিয়ে তুমি বেরিয়ে যেতে তাহলে একটু অসুবিধা হতো, মুকেশ ছিল সঙ্গে একটু সুবিধা হয়েছে আমার। কত কিছু করেছো। ইলিশটা কে এনেছে? মুকেশ? ইলিশ আমি এনেছি। মুকেশ এনেছো? মুকেশ যত ভালো করে চিনতে পারবে। হ্যাঁ দিদি এনেছে। আরে ওলটাতে হবে, দাঁড়াও, কঠিন কাজটাই এখন করতে হবে আমাকে। বাবা বিশাল করে দিয়েছো তো গো। হ্যাঁ বলনি তো একবারও। ওমা বললে সারপ্রাইজ কি থাকবে আর। এই গন্ধ তো দারুণ ছাড়ছে গো। হ্যাঁ উল্টে নি, আমি সব মাছগুলো আমি করে দিচ্ছি, তুমি করেছো অনেকক্ষণ ধরে। এইটাই চাইছিলাম, এইটাই মিস করছিলাম, আর হয় না জানো তো, সারপ্রাইজ রান্নার উপরে ওটা উল্টে দিচ্ছি,
এই দুটো উল্টে দিয়েছি। এটা এই বড়টা আর এখানে একটা মাঝখানে আছে। ইলিশ প্রচন্ড নরম হয়, খুব ভয় করে। হ্যাঁ, আমি আরেকটা চামচ দেবো কি? দুটো দিয়ে ধরলে সুবিধা হবে। এই দেখো, ওই আস্তে আস্তে একটু একটু খুলে খুলে যায়। এবার আমি গ্যাসটা আবার অন করছি। কিন্তু আমি কি এটা ধরে থাকবো? না, তুমি ধরে থাকবে না, তুমি ওটা আমাকে দাও আর ঢাকাটা দাও। ঢাকাটা হাতটা কি করেছো? পুরো তো হলুদ হয়ে গেছে গো। হ্যাঁ, গায়ে হলুদ। আচ্ছা, আবার চাপা দিয়ে দিলাম। 3 মিনিট রাখবো এই পাটটা, কারণ বেশি রাখলে পুরো মাছ ভেঙে যাবে। এটা যে কোনো সময় যে কারোর সঙ্গে কিন্তু হতে পারে। এই ঘড়ি দেখো, ঘড়ি দেখো, ঘড়ি দেখো, আমার চিন্তা হচ্ছে আর মাছ ভেঙে যাক আমি চাই না। 10:15 হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে। আর দরকার নেই, ওই 2 মিনিট আর দরকারই নেই। আচ্ছা, আমি আর রাখছি না, আমি আগে খুলে দিচ্ছি, কারণ মাছ অলরেডি খুব গলছে। তো আমি ঢাকাটা এবার দুজনে মিলে একসাথে। এখন একা একা রান্না করতে আমার ভালো লাগে না। চলো, 3, 2, 1। ও দেখো কত সুন্দর রান্না করেছি আমি। একদম না, এবারে কোনো রান্না করনি। এই পাটটা হয়ে গেছে। এই অবস্থাতে আমি অল্প জল দিচ্ছি। জল খাবো আমি। হ্যাঁ, জলও তোমাকেও জল দিচ্ছি, রান্নাটা তো জল দিলাম। আচ্ছা, এছাড়া আমি এই যে লঙ্কাগুলোকে, কিছু লঙ্কা কেটে রেখেছিলাম, এটাও যার যেরকম, যার বেশি ঝাল খেতে ইচ্ছে করবে। দেখো, আমাদের অনেক লঙ্কা দিচ্ছি, কিন্তু আমরা দুজনেই ঝাল খাবো, সেই জন্য আমরা একটু বেশি করে দিচ্ছি। এটাতে ঝালও হবে আর স্বাদটাও খুব সুন্দর হবে। আচ্ছা, আমার সব থেকে পছন্দের জিনিস চিনি। চিনি আমার ইচ্ছা, আমার ভাল লাগে বলে আমি দিচ্ছি। দেখো, চিনিটা আমি অল্প অল্প এইসব জায়গাতে দিয়ে দিচ্ছি। এটা কি হবে, যখনই মিক্স হবে তখন এমনি চিনিটা গলে যাবে। ব্যাস, এতটুকুই দিলাম। এটা একটুখানি স্বাদ বাড়াবে, কারণ আমি আবার একটু 3 মিনিট স্টিম দেবো। দেখো, এই অবস্থাতে না একটু জাস্ট এরকম করে না নাড়িয়ে দেবে। বেশি মাছ নাড়ানোর দরকার নেই, ভেঙে যাবে। হ্যাঁ, জাস্ট একটু জলটা মিক্স করে দেওয়ার জন্য এরকম করে একটু নাড়িয়ে দেবে। ব্যাস, হয়ে গেছে। আমি অফ করছি। গ্যাসটা একদম লো ফ্লেমে ছিল, মানে এবারে পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অফ করে দিলাম। অফ করে দিলাম। চলো দেখো এবার দেখছি। এই দেখো, আজকে ভালো একটা জিনিস করেছো জানো তো? কি ভালো? একটু গ্রেভিও করেছো। হ্যাঁ, দাও দাও। আলতো করে, তুমিও তো ভয় পাও। ওহো, ইলিশ মাছের ল্যাজাটা না দেখতে খুব সুন্দর। দেখো, ওদিকে ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, ওদিকে সর্ষে ইলিশ হয়ে গেছে। ওরে বাপরে, এবার এখনো হয়নি। এদেরকে সুন্দর করে যতক্ষণ সাজানো হচ্ছে দেখতে ভালো লাগবে। আর এইটা, ও এই তেলটা যা খেতে লাগে আলু মাখা দিয়ে। সর্ষে ইলিশটাই খাবে, ওটা টেস্ট করে বলবে, কারণ ভাজার সময় তুমি এসে গেছিলে। ও, আমার যে কি ভাল লাগছে, আমার যে কি খিদে পেয়েছে তুমি ভাবতে পারবে না। আর আমার ভাল লাগছে, যা ভেবেছি তা করতে পেরেছি। বরকে নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছি সর্ষে ইলিশ, নিজে বাজারে গিয়ে মাছ কিনে এনেছি। ওফ, এবার শুধু টেস্টটা। আর একটু ভাত দরকার তো। কেন? এইটুকু ভাতে হবে নাকি? একটু ভাত চাই তো। দেবো, এটা খাও। কি বলে বলে এইটুকু ভাতে হবে? এটা তোমার জন্য দিয়েছি, তোমার আগে খাওয়াবে, তারপর বাড়বো। আমার বাড়বো, মুকেশের বাড়বো। তাহলে সর্ষে ইলিশটা যে গ্রেভিটা দেখো ভাতের সঙ্গেই দিয়েছি আমি, ওটা একটুখানি টেস্ট করে মেখে দেখো যে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কিনা। জিভে জল চলে আসছে। ভয় করছে। কেন ভয় করার কি আছে? আগে একটু সর্ষে ইলিশটা খেয়ে দেখো।
খুব ভালো। ও বোঝা যাচ্ছে না, আমি খেলে বুঝতে পারবো কি জানি কি হয়েছে। খুবই ভালো শোনা, খুব ভালো। দেখো গরম ভাতটা না পুরো গরম একদম। আমি লাস্টে ভাত করেছি। খুবই ভালো। আসলে বাইরের ওয়েদারটা তোমরা দেখলে বুঝতে পারবে, একদম মানে মনে হবে যে আমরা রাত্রিবেলা খেতে বসেছি, এতটাই মেঘ করেছে। সকাল থেকে আজকে পুরো মেঘ করে আছে, ওই জন্য না মানে মনে হচ্ছে যেন ইলিশ মাছটাও মানে একদম বলবো পারফেক্ট দিন। যেদিন মেঘ করবে সেদিন অবশ্যই মানে রোদ থাকলে না ইলিশ মাছের মজা হয় না। মেঘলা ওয়েদারে আর সর্ষে ইলিশের সঙ্গে মেঘলা ওয়েদারে এই যে তেলটা, এটা ও এখনো খায়নি, এটা দিয়ে মেখে খেয়েও কিনতে পারে। বাইরে বৃষ্টি হচ্ছে, ইলিশ মাছ ভাজা আর এই তেল, উফ, ভাত দিয়ে মেখে। আর যদি বর খায়, বউ যদি এত সুন্দর করে রান্না করে, এত ভালোবেসে রান্না করে, তাহলে যে কোনো রান্নাই সুস্বাদু হবে। সে বর্ষাকাল হোক, গরমকাল হোক, শীতকাল হোক। এটা ঠিক। আমার এটা মনে হয় জানো তো, ভালোবেসে রান্না করেছো, মন থেকে করলে, মন দিয়ে রান্না করেছো, তার জন্য মানে স্বাদটাই না অন্যরকম স্বাদ বেরোচ্ছে। আহা, তেলটা দিয়ে একটুখানি, তেলটা দিয়ে ভাতে দিচ্ছি। গরম ইলিশ মাছের একটাই ব্যাপার, প্রচুর কাঁটা। আহা, তেলটা দিয়ে না যা লাগে। আমার আবার মানে ওর যেন সর্ষে ইলিশ ভালো লাগে, আমার তো তেলটাই সব থেকে ভালো লাগে আলু ভাতে দিয়ে। আলু ভাতে আর তেল, মাছ ভাজা, ইলিশ মাছ মানে ইলিশ মাছ, মানে ওর উপরে আর কিচ্ছু হবে না। অমৃত। তুমি খাও? আমি তো খাবোই, এবার বাড়বো, আমার বাড়বো। নিয়ে চলে এসো তাহলে, নিয়ে আসি তাহলে। ফাইনালি ব্লগটা এখানে শেষ করলাম, কারণ আমার বউ যতক্ষণ না আমি খাবো ততক্ষণ ও বলবে যে না তুমি খেয়ে নাও, তারপর খাবার। আজকে তো একদমই না, আজকে ওর জন্য সবকিছু করেছি। আজকে এই ভিডিওটা শেষ করব, শেষ করার সঙ্গে সঙ্গে বলবো যে তুমি আগে খাবারটা নিয়ে এসো, তারপর তুমি খাবে, একসঙ্গে খাবার শেষ করব, তবেই শান্তি। হ্যাঁ, সেটা হবে। আর তোমাদের যদি ভালো লাগে থাকে আজকে আমার এই সর্ষে ইলিশ বরের জন্য যেটা করেছি, তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। আর তোমরা খেটেছে গো। না, আজকে সকাল থেকে ভোর থেকে চলছে আমার। আমি অ্যাকচুয়ালি জানি তো, মাঝে মধ্যে ধরো আমি খুব একটা রান্নার ব্লগ আমার দেখো, আমি একবারই বানিয়েছিলাম বিরিয়ানি ব্লগ, কিন্তু আমি তো সামনে থেকে দেখেছি যখন প্রত্যেকবার রান্না করার সময় যে মানে একটা হয় না মানুষের যে মেন্টালি একটা না টেনশন চলতে থাকে, যেহেতু ও পোক্ত রাঁধুনি না, খুব চিন্তা হয়, প্রচন্ড টেনশন করে। সেখান থেকে মানে ও ভেবেছে যে বাজার যাব, বাজার থেকে ইলিশ মাছ আনবো, তারপর সেটা কাটিয়ে এনেছে, ধোয়া ধুইয়ের ব্যাপার থাকে, তারপর সেটাকে মশলা মাখিয়েছে, মানে হলুদ ফলুদ মাখিয়েছে, তারপর রান্না করেছে। এত কিছু করেছো তুমি, সত্যি এসব বরের জন্যই, বরের ভালোবাসা, বউ পেয়েছি ভাগ্য করে। চলো ব্লগটা তুমি শেষ করো, এবার তুমি খাবারটা নাবে না, ও বকবক করতে থাকবে তো খাবার খাবে না। আরে না, আমি খুব বকবক করি, আমার ব্লগ কখন শেষ করবো সেটা মাথায় থাকে না। তুমি ভিডিওটা শেষ করো, দেখেছো এই যে ধরেছিল শেষ করতে না, শেষ করো আর খাবারটা নিয়ে এসো। তাহলে আমরা এই সর্ষে ইলিশ ব্লগটা এখানেই শেষ করছি। মানে বর্ষার প্রথম ইলিশ এলো ঘরে, বরের জন্য বানালাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি রিপ্লাই করবো, মানে দুজনে মিলে রিপ্লাই করবো আমরা। এবং এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে।